আজকে তাফসির হবে সূরা আর রহমানের দ্বিতীয় পর্ব, আয়াত নম্বর 4 থেকে 13। 10টি আয়াতের তফসির হবে। পর্ব হলো দ্বিতীয়। এই সূরাটি কোরআনে কারিমের 27তম পারায় অবস্থান করছে। এর আয়াত সংখ্যা হলো 78, রুকু হলো 3টি, আর এই সূরাটির ক্রমিক নম্বর হলো 55, আর সূরাটি হলো মাক্কি, কেউ কেউ বলেন মাদানী। এই সূরার আমল প্রসঙ্গে এসছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে সূরা আর রহমান তেলাওয়াত করে, অর্থাৎ সে স্বপ্নে দেখতে পায় যে সূরা আর রহমান তেলাওয়াত করছে, তো কিতাবের ভিতরে আসছে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহর নিকটে অথবা বাইতুল মুকাদ্দাসের নিকটে বসবাস করার তৌফিক দান করেন। আর এই সূরা প্রসঙ্গে এসেছে যে কোনো ব্যক্তি যদি এই সূরা নিয়মিত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের দোনো জাহানের কল্যাণ এবং মঙ্গল তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে এসছে কোনো ব্যক্তি যদি এই সূরা আর রহমান 11 বার তেলাওয়াত করে, তাহলে তার মনের যে মাকসাদ আছে, ন্যাক উদ্দেশ্য আছে, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে এসছে কোনো ব্যক্তি যদি প্রতিদিন নিয়মিত এই সূরা আর রহমান তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার চেহারাটা পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল বানিয়ে দেবেন। এই সূরা প্রসঙ্গে কিতাবে এসছে যে এই সূরা আর রহমান পড়ে কারো চোখে যদি দম করে, কারো চোখের দৃষ্টিশক্তি যদি দুর্বল হয়ে যায়, চোখে ব্যথা থাকে, তো সূরা আর রহমান তেলাওয়াত করে চোখে ফু দিলে, দম দিলে আল্লাহ তাআলা তার চোখকে ভালো করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমরা সূরা আর রহমানের প্রথম পর্বে প্রথম 3টি আয়াতের তাফসীর শুনেছিলাম। আজকে আমরা 4 নম্বর আয়াত থেকে নিয়ে 13 নম্বর পর্যন্ত এই 10টি আয়াতের তাফসীর শুনব ইনশাআল্লাহ। এই সূরাটি আল্লাহ তাআলা শুরু করেছেন তার একটি সিফাতি গুণবাচক নাম দিয়ে। আল্লাহ হলো আল্লাহ তাআলার জাতিগত সত্তাগত নাম, আর আল্লাহ তাআলার গুণবাচক প্রসিদ্ধ নাম রয়েছে 99টি। সেই 99টি নামের ভিতর থেকে প্রথম নামটি হলো আর রহমান। রহমান কাকে বলে? রহমানের ব্যাখ্যা আমরা গত সপ্তাহে শুনেছি, আজকে একটু শুনে নেই। রহমানের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন যে বান্দার জন্মের পূর্ব থেকেই, বান্দার এখনও অস্তিত্ব আসে নাই, জন্মগ্রহণ করেনি, এর পূর্বেই বান্দার প্রতি যিনি দয়া করেন, মায়া করেন, স্নেহ করেন, রহমতের বারিধারা বর্ষণ করেন, তিনি হলেন রহমান। আর রহিম বলা হয় বান্দার জন্মের পরে বান্দার প্রতি যিনি দয়া প্রদর্শন করেন। যেমন রহমান শব্দটি আল্লাহ ছাড়া আর কারো জন্য ব্যবহার করা জায়েজ নেই, একমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত। কিন্তু রহিম শব্দটি মানুষের জন্য ব্যবহার করা যেতে পারে। যেমন বাবা এবং মা সন্তানের প্রতি দয়ালু, স্নেহ করেন, মায়া করেন, ভাই ভাইয়ের প্রতি, বোনের প্রতি স্নেহ মায়া, এই দৃষ্টিকোণ থেকে রহিম ব্যবহার করা যাবে, কিন্তু রহমান ব্যবহার করা যাবে না। সন্তান জন্মগ্রহণ করার পরেই তো বাবা মা মায়া করে, মোহব্বত করে, আর আল্লাহ জন্মগ্রহণ করার আগে বান্দাকে মোহব্বত করে। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যে এই পৃথিবীর বুকে আসার তৌফিক দেবেন, তিনি কে? তিনি তো জানেন আপনার আমার আসার আগেই যে আমার প্রতি, আপনার প্রতি মায়া করেছেন, মোহব্বত করেছেন, তিনিই হলেন রহমান। এই রহমানের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সূরা আর রহমানের বর্ণনা শৈলী চমৎকার। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ইহকালীন এবং পরকালীন, দুনিয়াবি এবং উখরবি, পার্থিব জগৎ এবং পরকালের যত নিয়ামত আল্লাহ তাআলা তার নেককার, ফরমাবারদার, আনুগত্যশীল বান্দাদেরকে দান করবেন, এই প্রসঙ্গে আলোচনা করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ভূমণ্ডল এবং নবমণ্ডল, জমিনের এবং আসমানের যত নিয়ামত রাজি রয়েছে, এই নিয়ামত রাজি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং সর্বপ্রথম যেই নিয়ামতের আলোচনা করেছেন সূরা আর রহমানের দ্বিতীয় আয়াতে কারিমায়,
সেটি হলো বান্দাকে আল্লাহ তাআলা যত নেয়ামত দান করেছেন, এই সমস্ত নেয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো আল কোরআনে কারীম। আল কোরআনুল কারীম শ্রেষ্ঠ নেয়ামত। কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আমি মানব এবং দানব অর্থাৎ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে, সেটা হলো আমার ইবাদত। আমাদের ইবাদতের মাকসাদ উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগী। আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী শিক্ষা করা যাবে আল কোরআনুল কারীমের মাধ্যমে। এই জন্যই হলো কোরআন সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর আল্লাহ তাআলা সূরা আর রহমানে বান্দার সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনের আলোচনা প্রথম করেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যাকে দান করবেন তিনি হলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষের সৃষ্টির কথা আলোচনা করেছেন, মানুষের সৃষ্টির কথা আলোচনা করেছেন পরে, কোরআনের আলোচনা করেছেন আগে। এর একটি ব্যাখ্যা গত সপ্তাহে আমরা প্রথম পর্বে শুনেছি। আরেকটি ব্যাখ্যা হলো যে মানুষের জীবনের উদ্দেশ্য যেহেতু হলো ইবাদত বন্দিগি, সুতরাং এই ইবাদত বন্দিগি মানুষ শিখবে কোরআনের মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আলোচনা করার পরে মানুষ সৃষ্টির আলোচনা করেছেন। কারণ এই কোরআন হলো এমন এক আসমানি কিতাব, 104খানা আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের ভিতরে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বিষয় রয়েছে, কিয়ামত পর্যন্ত যত নিত্য নতুন বিষয়ের আবির্ভাব হবে, তৈরি হবে, আবিষ্কার হবে, সৃষ্টি হবে, সকল কিছুর আলোচনা, সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনে মাজিদের মধ্যে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবং 1,24,000 পয়গম্বর, আমাদের নবী হলেন তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। তার পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের দিক নির্দেশনাগুলো, তাদের আলোচনাগুলোর সার্টিফিকেট এবং তার সত্যায়ন এই কোরআনে মাজিদের ভিতরে রয়েছে। এই জন্য কোরআনের নেয়ামতকে আল্লাহ তাআলা আগে এনেছেন। এবার আজকের আমাদের মূল আলোচনার আগে আরেকটু বলে নেব, কোরআনের যে 3 নম্বর আয়াত, খালাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এর দ্বারা উদ্দেশ্যটা কি? আরবি ভাষায় আল ইনসান শব্দের অর্থ হলো মানুষ। মুফাসসিরিনে কিরামগণ আয়াতে কারিমা তাফসীরে লিখেছেন, এই ইনসান দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষ নবী পয়গম্বর সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে একটা তাফসীর হলো খালাকাল ইনসান, আল্লাহ তাআলা যিনি রহমান, যিনি সৃষ্টি করেছেন মানুষকে, এই ইনসান মানুষ দ্বারা উদ্দেশ্যকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তাকে 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আয়াতে যে আসবে আল্লামাহুল বায়ান, ওই রহমান আল্লাহ যিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন, এটাও একটা ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং পৃথিবীর সকল বস্তু নামগুলো তিনি শিক্ষা দিয়ে দিলেন। সূরা বাকারার ভিতরে রয়েছে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল বস্তুর নামের শিক্ষা দিয়ে দিলেন, কোনটার নাম কি ধরে ধরে শিখিয়ে দিলেন। পৃথিবীতে বর্তমানে জাতিসংঘের বক্তব্য অনুযায়ী, তাদের জরিপ অনুযায়ী সমগ্র মানব জাতির ভিতরে প্রায় 6,000 থেকে 7,000 ভাষা প্রচলিত আছে বর্তমানে। কত হাজার? 6,000 থেকে নিয়ে 7,000। যেমন বাংলা একটা ভাষা, চাইনিজ একটা ভাষা, 6,000 থেকে 7,000 ভাষা প্রচলিত রয়েছে। আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে সেই ভাষাগুলো কই? তো তার একটা উত্তর এমন হতে পারে হয়তো আমরা জানি না, আমাদের অজ্ঞাত রয়েছে,
অথবা হয়তো কিয়ামতের আগে এগুলো নতুন নতুন ভাষা আবার আবিষ্কারও হতে পারে, অথবা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দেওয়ার উদ্দেশ্যে তিনি 7 লক্ষ ভাষা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। কোন মুফাসসিরে কিরামগণ লিখেছেন, খলাকাল ইনসান, রহমান দয়াময় আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এই ইনসান মানুষ দ্বারা উদ্দেশ্য হলো সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 4 নম্বর আয়াতে যে বলা হয়েছে আল্লামাহুল বায়ান, তিনি তাকে বয়ান শিক্ষা দিয়েছেন। তার তাফসিরে লেখা হয়েছে এর অর্থ এই বয়ান দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলা তার নবীকে এই কোরআন শিক্ষা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনে কারীমের ভিতরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় সন্নিবেশিত হয়েছে এবং সমস্যার সমাধান দেওয়া হয়েছে। এবার আমরা আজকে আমাদের মূল আলোচনায় আসি। সূরা আর রহমানের 2য় পর্বের 4 নম্বর আয়াত। 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? আল্লামাহুল বায়ান। রহমান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রহমান, যিনি মানুষকে সৃষ্টি করার পরে তাকে বয়ান শিক্ষা দিয়েছেন। এই বয়ানের অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে, মুফাসসিরিনে কিরামগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন। কেউ দিয়েছেন এই বয়ানের দ্বারা উদ্দেশ্য হলো কোনটা হালাল এবং কোনটা হারাম, হালাল এবং হারামের পরিচয় এবং তার মধ্যে পার্থক্য করার যে জ্ঞান, এর নাম হলো বয়ান। কেউ লিখেছেন কোনটা খায়ের এবং কোনটা শার, মানে কোনটা ভালো এবং কোনটা মন্দ, তার পরিচয় এবং তার পার্থক্যের জ্ঞান। কেউ বলেছেন পার্থিব জগতে বান্দার করণীয় এবং বর্জনীয়, কি কি করবে, কোন কোন কাজগুলো করবে না, এগুলো উদ্দেশ্য। কেউ বলেন এই বয়ান দ্বারা উদ্দেশ্য হলো মনের ভাব প্রকাশ করা। মানুষ তার মনের ভাব অন্যের নিকটে যে প্রকাশ করে, এটা অনেক বড় একটা গুণ। আমরা আল্লাহ তাআলার এই রহমান নামের, এই গুণবাচক নামের নিয়ামতের আলোচনা যদি শুরু করি আমরা শেষ করতে পারবো না, যে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ নিয়ামত রাজি দিয়ে ঢেকে রেখেছেন। এক যুবক দেখতে রাজপুত্রের মতো, প্রিন্সের মতো, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। যেমন তার হাইট, তেমন তার বাহ্যিক সৌন্দর্য, তেমন তার চেহারা, মাথার চুল, চোখ, নাক, মনে হয় জানেই আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে তাকে যত্ন করে তাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এত সুন্দর দেখতে। কিন্তু যখনই তার কাছে যাওয়া হলো, জানতে পারা গেল যে এই যুবক কথা বলতে পারে না, বোবা। এই যুবক কি? বোবা। তাহলে কথা বলতে পারাটা এটা আল্লাহ তাআলার ছোট নিয়ামত না বড় নিয়ামত? এই যে বোবা, তারা বাকশক্তিহীন, যারা কথা বলতে পারে না, আপনার আমার থেকে তাদের রাগ বেশি। দেখবেন গোসা উঠলে, রাগ উঠলে থামে না, ছেড়তে থাকে খালি, মুম্বাই মরিচের মতো। কারণ কি? ও মনের ভাব প্রকাশ করতে পারে না, ওর কথা সামনের লোক বুঝতে পারে না। তো মনের ভাব প্রকাশ করতে পারাটা এটা অনেক বড় নিয়ামত। এমনিভাবে বয়ানের আরেকটি ব্যাখ্যা হলো সুন্দর সাবলীল ভাষা রত্নের মাধ্যমে, সহজ ভাষার মাধ্যমে মানুষকে কিছু বোঝানো। আল কোরআন এর অর্থ হলো কোরআন শেখা বা শেখানো, কোরআন পড়া। আর আল্লামাহুল বায়ান এর অর্থ হলো শুধু কোরআন পড়া নয়। কোরআনের 114টি যে সূরা রয়েছে, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত, এই প্রত্যেকটি সূরার প্রত্যেকটি আয়াতের অর্থ জানা, তার ব্যাখ্যা, তার তাফসীর উম্মাহের সামনে পেশ করা, মানুষকে বোঝানো। অনেক মানুষ কথা বলে অগোছালো, কথার কোনো আগামাতা নেই। আবার অনেক মানুষ আছে, সে কথা বলতে গেলে তার আঞ্চলিক ভাষা চলে আসে, বরিশালের বা নোয়াখালীর বা চাটগাঁই চট্টগ্রামের, তো ভাষা কিছু বোঝাই যায় না, সিলেটি ভাষা। তো কথা উম্মাহের সামনে আম মজলিসে যখন কথা বলা হবে, সেখানে সব অঞ্চলের মানুষ থাকবে, সেখানে নিয়ম হলো ভাষাটা এমন ভাষা বলা যেই ভাষাটা সকলে বোঝে, আঞ্চলিক ভাষা যেন না আসে। কিন্তু অনেক বক্তা আলোচক আছে, আপনি দেখবেন কথা বলতে গেলে আঞ্চলিক কথা বলে ফেলে। এই যে এমনভাবে কথাকে উপস্থাপন করা জানি সকল শ্রোতা বুঝতে পারে, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। বয়ানের এটাও একটা ব্যাখ্যা, এর সপক্ষে দলিল আছে আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্না মিনাল বায়ান
লা সিহরান আও কামা ক্বালা সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবের সাথ ফরমান, কিছু কিছু বয়ান, কিছু কিছু বক্তৃতা, কিছু কিছু আলোচনা, কিছু কিছু কথা এমন রয়েছে যেই কথার ভিতরে জাদু রয়েছে। তার অর্থ কি? মুহাদ্দিসিন ইকরাম বলেন, এর অর্থ হলো কিছু কিছু মানুষের বয়ান, বক্তৃতা এমন যা মানুষকে আকর্ষণ করে, শুনতে ইচ্ছা করে, মানুষ মোহগ্রস্ত হয়ে যায়, জাদুর মতো তাকে টানে। অনেক আলোচক আছে, কিছুক্ষণ কথা শোনার পরই আর কথা শুনতে মনে চায় না। ভাষার সাবলীলতা না থাকার কারণে, অগোছালো কথা হওয়ার কারণে, বিষয়ভিত্তিক না হওয়ার কারণে অধিকাংশ মসজিদে বিষয়ভিত্তিক আলোচনা হয় না। একটা বিষয় শুরু করে এই গুলিস্তান থেকে ফিলিস্তিন চলে যায়। কারণ বিষয়ভিত্তিক আলোচনা করতে হলে তাকে স্টাডি করতে হবে, লেখাপড়া করতে হবে। এই যে তাফসির করতে বসছি, মনে হয়েছে একটা পরীক্ষা দিতে আসছি আপনাদের সামনে। কি পরিমাণ যে স্টাডি করতে হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, তাহলে বুঝতে পারবেন। ইউটিউবে গিয়ে সার্চ দেন সূরা আর রহমানের তাফসির, এমন পান কিনা আপনি খুঁজে দেখেন। আমি পাই নাই এক সপ্তাহের ভিতরে। সামান্য কিছু আলোচনা আছে, লেখাপড়া করতে হবে। তো একটা জিনিস মনে রাখবেন, মানুষ কিন্তু অ্যানালগ, মানুষ কিন্তু ডিজিটাল না, মানুষ কিন্তু অ্যানালগ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে সৃষ্টি করেছেন, আমাদের শারীরিক সৃষ্টি তেমনই রয়ে গেছে, কিন্তু এর ভিতরে কোনো চেঞ্জ নাই। কিন্তু দুনিয়াতে ডিজিটাল হয়েছে, কিন্তু মানুষ কিন্তু অ্যানালগ রয়ে গেছে। এই জন্য বই, কাগজের বই সরাসরি পড়ার যে উপকারিতা, ফায়দা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। একটা হিসাবে শুই না, আর একটা হলো আপনি নিজে পড়তেছেন। এই যে সরাসরি পড়া, এটার জন্য সময় দিতে হয়, মেহনত করতে হয়, মুখস্থ শক্তি থাকতে হয়। তো যে কথা বলতেছিলাম, এই জন্য নবী বলেছেন, ইন্না মিনাল বায়ান লা সিহরান, কিছু কিছু বয়ান এমন আছে যেগুলো জাদুকরী, মানুষকে আকর্ষণ করে, মানুষকে টানে। সূরা তহার ভিতরে রয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে একটু জড়তা ছিল। এই জন্য আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালামের আরেক ভাই, যার নাম কি হযরত হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলেছিলেন, অন্য আয়াতে এসছে যে আল্লাহ, আমার মুখে তো জড়তা, আমার ভাই হারুনকে আমার প্রতিনিধি বানিয়ে আমার সাথে দেন, আমি ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেব। আর এই আয়াতে দোয়া হলো, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, হে আল্লাহ, আমার বক্ষটাকে আপনি প্রশস্ত করে দেন, আমার কাজটাকে আপনি সহজ করে দেন, আমার মুখের জড়তা দূর করে দেন, আমার কথা যেন শ্রোতারা সহজে বুঝতে পারে, তাদের বোধগম্য যেন হয়। কিতাবের ভিতরে আসছে, কারো যদি মুখে জড়তা থাকে, স্পষ্ট করে কথা বলতে না পারে, আঞ্চলিক ভাষায় যা থেকে বলা হয় তোতলামি, তোতলাতে থাকে, তাহলে এই সূরা তহর এই আয়াতে কারিমা, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই আয়াতে কারিমা সকাল সন্ধ্যা 7 বার বা 11 বার বা 21 বার পরে পানিতে দম করে পানি খাওয়াবেন, বাচ্চাকে খাওয়াবেন, আপনার মুখের তোতলামি দূর করে সুস্পষ্ট ভাষী বানিয়ে দেবেন কে? আল্লাহ। এর আমল চাইলে আমরা করতে পারি। তো এই যে আল্লামাহুল বায়ান, এর তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, এর অর্থ হলো, ও আমার বান্দা, আল্লাহ বলতেছেন, তোমাকে আমি এই যে মুখ দিয়ে কথা বলার ক্ষমতা, শক্তি দিয়েছি, তুমি এখন কোরআনে কারীম তেলাওয়াত শিখবে, অন্যকে শিখাবে, তেলাওয়াত করবে, অন্যকে তেলাওয়াত শ্রবণ করাবে, অন্যের কাছে কোরআনের দ্বীনের দাওয়াত তুমি দিবে, মানুষদেরকে তুমি দ্বীন বুঝাবে তোমার জবান দিয়ে, ভাষা দিয়ে, মানুষকে তুমি এলেম শিক্ষা দেবে। এমনিভাবে বিভিন্ন রকমের যে ভাষা আছে, এই ভাষা উদ্দেশ্য। আল্লামাহুল বায়ান এর একটি ব্যাখ্যায় মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তার প্রসিদ্ধ তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আয়াতে কারিমার তাফসিরে তিনি এনেছেন যে এর অর্থ হলো, পৃথিবীর যে কোনো ভূখণ্ডে বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষী, বিভিন্ন ভাষায়, বিভিন্ন আঙ্গিকে যতভাবে কথা বলে, এই সকল ভাষার জ্ঞানের যে সমষ্টি, এর অর্থ হলো আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যার কারণেই মানুষ এটা পারে। এমনিভাবে এর একটি ব্যাখ্যায় তাফসীর এটাও আসছে যে তুমি হক কথা বলবে, হক কথা কেউ বললে সেটা গ্রহণ করবে, অবজ্ঞা করবে না, প্রত্যাখ্যান করবে না, হক কথা বলতে দ্বিধাবোধ করবে না, ভয় করবে না, জালিমকে ভয় করবে না। এমনিভাবে
হককে সমাজে তুমি প্রতিষ্ঠিত করবে, হককে তুমি লুকাবে না, গোপন করবে না। কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন এর অর্থ হলো আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা বান্দাকে, মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা ইসমে আজম শিক্ষা দিয়েছেন। ইসমে আজম হলো এমন দোয়া, যেই দোয়া পরে দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন। ইসমে আজমের নামে অনেক দোয়া হাদিসের মধ্যে রয়েছে। এই যে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কি ইসমে আজমের অন্তর্ভুক্ত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কেউ কেউ বলেন এটাও কি ইসমে আজম। তো এই আল্লামাহুল বায়ান এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন রকমের ব্যাখ্যা উপস্থাপন করেছেন। এবার আমরা আসি সূরা রহমানের 5 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা কি বলছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। রহমান হলেন দয়াময় আল্লাহ, যিনি সূর্যকে সৃষ্টি করেছেন, চন্দ্রকে সৃষ্টি করেছেন হিসাব রক্ষার জন্য। আর শামস আরবি ভাষায় এর অর্থ হলো সূর্য, আর আল কমার, কমার শব্দের অর্থ হলো চন্দ্র। সূর্য এবং চন্দ্র এই দুইটিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সূর্য এবং চন্দ্র মহা সৌরজগতের ভিতরে যতগুলো গ্রহ, নক্ষত্র, তারকারাজি রয়েছে, এই গ্রহ নক্ষত্রগুলো নিজ নিজ কক্ষপথের ভিতরে বিচরণ করে। সূরা ইয়াসিনের ভিতরে আছে লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রের নাগাল পায়, রাতের ক্ষমতা নেই দিনকে সে পাকড়াও করবে। এর অর্থ হলো সূর্য চন্দ্রকে ধরতে পারে না, রাত দিনকে ধরতে পারে না, আর প্রত্যেকটি গ্রহ নিজ নিজ কক্ষপথের ভিতরে সাঁতার কাটতে থাকে। সূর্যের নির্দিষ্ট একটা কক্ষপথ আছে, সেখানেই সে ঘূর্ণায়মান। এক সময় বিজ্ঞানীরা বলতো পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। আর 1400-1500 বছর আগে কোরআন বলতেছে আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার নির্দিষ্ট কক্ষপথের ভিতরে সাঁতার কাটতে থাকে, প্রদক্ষিণ করে, ঘুরতে থাকে। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে এখন স্বীকার করতেছে যে না, পৃথিবীও ঘোরে, সূর্য ঘোরে। এই কোরআন আগেই বলে দিয়েছে। এই সূর্য এবং চন্দ্র নিজ নিজ কক্ষপথের ভিতরে তারা বিচরণ করতে থাকে। সূর্য এবং চন্দ্র এটার দ্বারা ইঙ্গিত করা হয়েছে কোন দিকে? আল্লাহ তাআলা ভূমণ্ডল এবং নবমণ্ডলের যে নিয়ামতের আলোচনা সূরা রহমানের ভিতরে করেছেন, সূরা রহমানের 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নবমণ্ডলের আলোচনা করেছেন। নবমণ্ডলের ভিতরে একটি হলো সূর্য আর একটি হলো চন্দ্র। এই সূর্য এবং চন্দ্র বান্দার জন্য নিয়ামত কিভাবে হলো? এই সূর্য এবং চন্দ্রের ঘূর্ণায়মান, তার বিচরণ নিজ নিজ কক্ষপথের ভিতরে নির্ধারিত সময় আল্লাহ প্রদত্ত হুকুম যে পালন করে, এর মাধ্যমেই রাত এবং দিন হয়। সূর্য ডুবে যায়, রাতের আবির্ভাব। সূর্য উদিত হয়, দিনের আবির্ভাব। সূর্য এবং চন্দ্রের মাধ্যমেই মাস হয়, বছর হয়। এটাকে বলা হয় কমারি। চন্দ্রের হিসাব অনুযায়ী যেই বছরের হিসাব, মাসের হিসাব হয় তাকে বলে কমারি, যেটা আরবি মাসের হিসাব। আর সূর্যের মাধ্যমে যে হিসাব হয় সেটা হলো ইংরেজি মাসের হিসাব। মুসলমানদের জন্য, মুসলিম উম্মাহের জন্য হিজরি সনের আরবি মাসের হিসাব রাখা হলো ফরজে কেফায়া। ফরজে কেফায়া বলা হয় কোনো একটি সম্প্রদায় মুসলমানদের ভিতরে যদি কিছু লোক পালন করে, সকলের দায়িত্ব পালন হয়ে যাবে। কেউ যদি পালন না করে সবাই গুনাহগার হবে। যেমন জানাজার নামাজ কিছু লোক পড়লেই মহল্লার সবাই দায়িত্ব পালন হয়ে যাবে, কেউই যদি না পড়ে সবাই কি হবে? গুনাহগার হবে। তো চন্দ্র মাসের হিসাব, হিজরি সন, হিজরি মাসের হিসাব আমরা মুসলমানরা রাখি কিনা? রাখি। তবে আমরা বেশি রাখি কোনটা? ইংরেজিটা বেশি, কারণ বর্তমান বিশ্বে ইংরেজিটাকেই হাইলাইট করা হচ্ছে পত্র পত্রিকায়, মিডিয়ায়। এই কারণে আরবি মাসের হিসাবের তুলনায় ইংরেজি মাসের হিসাবটা আমরা বেশি বুঝি, বেশি রাখি। এটা আমাদের দুনিয়ার এই ভুল নিয়ম পদ্ধতি ব্যাপক প্রচলিত হওয়ার কারণে, বাংলা বাঙালি হওয়ার কারণে হিসাব। তো ইংরেজি মাসের হিসাব, বছরের হিসাব, বাংলা মাসের বছরের হিসাব, এটা জায়েজ। আর আরবি হিজরি সন মাসের হিসাব মুসলমানদের জন্য ফরজে কিফায়া।
এটা সুন্নাহ, এটা রাখা উচিত। তবে আমাদের খুশনসিব হলো আমরা আল্লাহর ঘর মসজিদের মাধ্যমে, মিম্বারের মাধ্যমে আরবি মাসের বছরের হিসাবটা সহজে স্মরণ রাখতে পারি। কারণ এখান থেকে আমাদের আরবি মাসগুলোর আলোচনা হয়, বিশেষ বিশেষ মাসগুলো রমাজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, রবিউল আউয়াল, বিশেষ বিশেষ মাসের আলোচনা আমরা শুনি, বিশেষ বিশেষ মাসের দিনের রোজাগুলো আমরা জানি, এখান থেকে আমরা জানতে পারি। এই আরবি মাসের মাধ্যমে আমরা অনেক কিছু জানি, কারণ এই সূর্য এবং চন্দ্রের হিসাবের সাথেই বর্তমান পৃথিবীর সকল মূল মূল কাজগুলো নির্ভরশীল। হিজরি সনের আরবি মাসের হিসাবের সাথে মুসলমানদের অনেক মৌলিক ইবাদতের সম্পর্ক। যেমন রমজান মাস শুরু হয়েছে কিনা এটি আপনি চাঁদ দেখে বলবেন। নবীজি বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। যখনই রমজানের চাঁদ দেখা যায় রোজা রাখা শুরু করো, যখনই শাওয়ালের চাঁদ দেখা যায় রোজা রাখা বন্ধ করে দাও। তাহলে চাঁদের সাথে কিসের সম্পর্ক? রোজার সম্পর্ক। চাঁদের সাথে ঈদ উল ফিতরের সম্পর্ক। 29 যদি রমজান হয়, চাঁদ দেখা গেছে, বুঝতে হবে এবছরের জন্য রমজান বিদায়, আগামীকাল শাওয়ালের 1 তারিখ ঈদ উল ফিতর, মুসলমানদের ধর্মীয় উৎসব। আগামীকাল যদি আপনি ঈদ উল ফিতরের রোজা রাখেন, সোয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, কারণ 5 দিন দিয়ে রোজা রাখা হারাম, তার মধ্যে একদিন হলো এই ঈদ উল ফিতর। আর 4 দিন কোনটা? ঈদ উল আজহা একদিন, আর তার পরের 3 দিন। এমনিভাবে জিলহজ মাসের যে আমল রয়েছে, হজের আমল, তো হজের কার্যক্রম শুরু হয় জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ, 5 দিন। জিলহজ মাসের চাঁদ দেখার পরেই না জিলহজ মাসের হিসাব গণনা আমরা শুরু করব। জিলহজ মাসের 10 তারিখে ঈদ উল আজহা, পশু কুরবানি হবে, এর সাথে সম্পর্ক। তো আমরা মুসলমানরা আমাদের মৌলিক ইবাদতগুলোর সম্পর্ক এর সাথে রয়েছে। এমনিভাবে আপনার নিসাবের মালিক হয়েছেন কিনা, 1 বছর পূর্ণ হয়েছে কিনা, আপনাকে জাকাত দিতে হবে কিনা, এটার সাথে হিসাব। সুতরাং এই চাঁদ এবং সূর্য এর সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, এই সূর্য এবং চন্দ্র এগুলো হলো তোমাদের মাস এবং বছরের হিসাবের জন্য। হুসবান তাফসীরের ভিতরে সেটা হিসাব শব্দের বহু বচন, এর অর্থ হলো হিসাব, গণনা। গুফরান শব্দের ওজনে এসেছে হুসবান। তাফসীরের ভিতরে আসছে এই যে কোটি কোটি বছর যাবৎ পৃথিবী সূচনা লগ্ন থেকে আজ অবধি চলতেছে, সময় মতো সূর্য উঠতেছে, সময় মতো ডুবতেছে, চন্দ্র উঠছে, অস্তমিত হচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আল্লাহ তাআলার হুকুম পালন করতেছে। 1 মিনিট 1 সেকেন্ডের জন্য তারা এখানে বিলম্বিত হচ্ছে না, সময় মতো পালন করছে, আল্লাহর আইন মেনে চলছে। এবং এক একটা নক্ষত্র এই চন্দ্র সূর্যের সাথে সংঘর্ষ হচ্ছে না, আঘাত খাচ্ছে না। এমনিভাবে মহা সৌরজগৎ নিয়ে যদি আমরা চিন্তা করি, গবেষণা করি, ব্ল্যাক হোল নামে যে একটা গ্রহ আছে, এরকম কোটি কোটি এরকমের গ্রহকে সে চকলেটের মতো গিরে খেয়ে ফেলতে পারে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন। চাঁদে গিয়ে মানুষ দেখেছেন যে সেই অবস্থা। তো চন্দ্র এবং সূর্য এগুলো নিয়ে মানুষ যখন গবেষণা করবে, রবের পরিচয় সে লাভ করবে। আপনারা জানেন যে বিজ্ঞানী মরিস বুকাইলি সেভাবে চাঁদে যাওয়ার পরে খ্রিস্টান ছিল, সেখান থেকে আসার পরে আল্লাহ তাকে হেদায়েতের নূর দিয়ে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। তো 5 নম্বর আয়াতের তাফসীর হলো এই। এবার আমরা সূরা আর-রহমানের 6 নম্বর আয়াতে যাচ্ছি। আল্লাহ তাআলা কি বলেন 6 নম্বর আয়াতে? ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন নাজম। নাজম শব্দের একটা অর্থ হলো কাণ্ডবিহীন গাছ, আর শাজার শব্দের একটা অর্থ হলো কাণ্ড বিশিষ্ট গাছ। ইয়াসজুদান, আল্লাহ তাআলাকে সিজদা করে। সূর্য নিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটি ঘটনা লিখেছেন সূর্য সম্পর্কে। কি লিখেছেন? তিনি লিখেছেন, পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ, যত পশু পাখি প্রাণী পৃথিবীর জমিনে আসবে, সমস্ত পশু পাখি প্রাণীর সৃষ্টিজীবের মাখলুকের চোখের জ্যোতি, চোখের পাওয়ার যদি একটা মানুষের 2 চোখের ভিতরে দেওয়া হয়, বুঝতেছেন?
সূর্যের সামনে 70টা পর্দা আছে, 70টা পর্দা থেকে একটা পর্দা যদি সরিয়ে দেওয়া হয় বাকি থাকে কয়টা? 69টা। এরপরও সেই মানুষটা সূর্যের দিকে তাকাতে পারবে না, এত ক্ষমতা পাবার পরও সূর্যের দিকে তাকাতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশের যে আলোর যে পাওয়ার, রশ্মি, এটা এই সূর্যের যে পাওয়ার আছে, সূর্যের পাওয়ারের 70 গুণের থেকেও বেশি। সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহ তাআলার আরশ এবং কুরসির যে পাওয়ার, এটার পাওয়ারের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে কুদরতি পর্দা আছে 70টা পর্দা, সেই একটা পর্দার পাওয়ার তার থেকে বেশি। সুবহানাল্লাহ। পাওয়ার বোঝানো হলো। এরপরে তাফসীরের ভিতরে লেখা হয়েছে, এমন বান্দাকে, মানুষকে যখন সে জান্নাতে যাবে, সেই জান্নাতি বান্দাকে আল্লাহ এমন পাওয়ার দান করবে যে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহকে দেখার তৌফিক লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে পাওয়ারের তারতম্য, পার্থক্য দেখেন কত বেশি। এত পাওয়ার, এরপরও বান্দার এত অক্ষমতা, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বান্দা দেখতে পাবে, তাহলে বান্দার চোখের পাওয়ার কম হবে না বেশি হবে? এই পাওয়ার দেবেন জান্নাতি বান্দাকে কে? আল্লাহ। এবার আসি 6 নম্বর আয়াত। ওয়ান নাজমু, নাজমু শব্দের তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ওই সমস্ত গাছপালা যেগুলোর কাণ্ড হয় না, কাণ্ডবিহীন, যেগুলোকে আমরা বলতে পারি লতা পাতা জাতীয় গাছ, যেমন লাউ শাক, পুঁই শাক, কুমড়া শাক, যেগুলো জমিনে শুয়ে থাকে, মাচার উপরে শুয়ে থাকে, গাছের মতো যাদের কাণ্ড নাই, তাদেরকে বলা হয় আন-নাজম। এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ এই ধরনের গাছ সৃষ্টি করেছেন। দেখেন, কোরআনে কারীম তো আমরা পড়তেই পারি না, পড়তে পারলেও পড়ি না, পড়লেও কোরআনের ভিতরে কি অর্থ লেখা আছে সেটাও জানি না। কোরআনে আল্লাহ তাআলা কত বিষয়ের আলোচনা করেছেন, কোনো কিছু ছাড়েন নাই, সব কিছু আছে। যে আজকে শুনলেন নাজমু শব্দের ব্যাখ্যায়, এর দ্বারা উদ্দেশ্য হলো লতা পাতা জাতীয় গাছ, যত গাছ আছে যেগুলোর কাণ্ড নাই, জমিনে শুয়ে থাকে, লাউ গাছ, পুঁই শাক বললাম, কুমড়ো গাছ, এই জাতীয় যত গাছ আছে, এই সমস্ত গাছের আলোচনাও আল্লাহ কোরআনের ভিতরে করেছেন। সুবহানাল্লাহ। আর সাজার শব্দের অর্থ হলো কাণ্ড বিশিষ্ট গাছ, যেই গাছের কাণ্ড হয়, গাছ যেটা, এই আম গাছ, জাম গাছ, বট গাছ যেগুলো, এটার অর্থ হলো সাজার। কেউ কেউ লিখছেন এর দ্বারা উদ্দেশ্য হলো শীতকালে যেই গাছটা ঝরে পড়ে না, নির্দিষ্টভাবে থাকে, জীবিত থাকে, সেটা হলো সাজার। তাহলে এই যে কাণ্ডবিহীন এবং কাণ্ড বিশিষ্ট গাছগুলো, গুল্মলতাগুলো, বৃক্ষরাজিগুলো কি করে? ইয়াসজুদান, আল্লাহ তাআলাকে সিজদা করে। সুবহানাল্লাহ। তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, দোকানে বসে থাকো, অফিসে বসে থাকো, তোমার সিজদা করার তৌফিক হয় না, আর কাণ্ডবিহীন গাছ, কাণ্ড বিশিষ্ট গাছ আল্লাহকে সিজদা করে, তুমি আল্লাহকে মুখ দেখাবা কিভাবে? কিয়ামতের ময়দানে। আরেকটি ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই সিজদা দ্বারা উদ্দেশ্য কি আমাদের মানুষের মতো জমিনে সিজদায় লুটিয়ে পড়া? তাফসীরের ভিতরে আসছে যে না, এই সিজদা দ্বারা উদ্দেশ্য হলো এই বৃক্ষরাজিগুলোর ছায়া আল্লাহকে সিজদা করে। বলুন সুবহানাল্লাহ। ইয়াতাফাইয়াউ জিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহ। এই বৃক্ষরাজিগুলোর ছায়া ডানে এবং বামে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে, এই ছায়া অবনত হওয়ার মাধ্যমে সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। সিজদার ভিতরে লুটিয়ে পড়ে কেন? এর কারণ হলো চরম বিনয়, আত্মসমর্পণ সিজদার মাধ্যমে প্রতিফলিত হয়। নিজের বরত্ব, মহত্বকে মিটিয়ে দেওয়া, নিজের দাসত্বকে গ্রহণ করা, বিলীন করে দেওয়া, সিজদার মাধ্যমে এটা প্রতীয়মান হয়। এই জন্য সিজদার দাম আল্লাহর কাছে বেশি। হাদিস শরীফে এসছে, আল্লাহর হাবিবের সাথে ফরমান, বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, সব থেকে সিজদার মুহূর্তে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর মুকাররাব, নৈকট্য অর্জন করার সব থেকে চমৎকার দৃষ্টান্ত, উপমা, প্রতিচ্ছবি, পিকচার অবস্থাটা হলো বান্দা যখন সিজদায় লুটিয়ে থাকে। আপনি কার্পেটে, টাইলসে, জমিনে সিজদা করতেছেন বাহ্যিকভাবে, আসলে জমিনে সিজদা পড়ে নাই, আল্লাহর কুদরতি কদমে গিয়ে সিজদা করছে। সুবহানাল্লাহ। তো এই সিজদার এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। এমনিভাবে
আর নাজাম শব্দের আরেকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, নাজাম দ্বারা উদ্দেশ্য হলো আকাশের নক্ষত্র, তারকা। সূরা কুরআনে কারীমের ভিতরে এসেছে, আর এই তাফসীর করেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়া কাসীরুম মিনান নাস। হে আমার নবী, আপনি কি লক্ষ্য করে দেখেন না আল্লাহকে সিজদা করে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিন এবং আসমানে যারা রয়েছে, ওয়াশ শামসু ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র, ওয়ান নুজুম ওয়াল জিবাল, আকাশের নক্ষত্র এবং তারকা, পাহাড় পর্বতগুলো, ওয়াশ শাজার, বৃক্ষরাজিগুলো, ওয়া কাসীরুম মিনান নাস, এবং অসংখ্য মানুষ আল্লাহকে সিজদা করে। ওই আয়াতে কারিমের ভিতরে নুজুম দ্বারা উদ্দেশ্য হলো আকাশের তারকা নক্ষত্র। নুজুম হলো বহু বচন আর নাজুম হলো এক বচন। সূরা রহমানে 6 নম্বর আয়াতে ওয়ান নাজমু বলা হয়েছে। এই জন্য কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হলো নক্ষত্র এবং তারকা, তারাও আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে। এই যে কাণ্ডবিহীন বা কাণ্ড বিশিষ্ট লতা পাতা, গুল্মলতা বা বৃক্ষরাজি গাছগুলো সিজদা করে, এর আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ দিয়েছেন, এর উদ্দেশ্য হলো এরা আল্লাহর আনুগত্য করে। সিজদা করার উদ্দেশ্য কি? আল্লাহর আনুগত্য করা। কি আনুগত্য? আনুগত্য হলো আল্লাহ বলতেছেন, আমার সকল সৃষ্টিজীবীর ভিতরে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সৃষ্টিজীব হলো মানুষ, আর যত মাখলুক সৃষ্টিজীব আছে আমি মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া বনি আদম খলাকতুকা মিন্নি, ও বনি আদম, এই পৃথিবীর যা কিছু দেখতে পাচ্ছ সব তোমার জন্য সৃষ্টি করেছি, তোমার খেদমতের জন্য, আর তোমাকে সৃষ্টি করেছি আমার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মাখলুক বান্দার খেদমত করবে, বান্দার সেবায় নিয়োজিত, আর মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করবে। মানুষকে আল্লাহর জন্য সৃষ্টি করা হয়েছে। কিভাবে আনুগত্য পোষণ করে? আল্লাহ তাআলা এক একটা বৃক্ষকে, এক একটা গাছকে, এক একটা গাছের পাতাকে, গাছের ছালকে, রসকে, ফলকে আল্লাহ হুকুম দিয়েছেন টাইম মতো দিবি। তোর ভিতরে এই ক্ষমতা শক্তি দিছি, আপেলের ভিতরে এই ভিটামিন, কলার ভিতরে এই ভিটামিন, তরমুজের ভিতরে এই ভিটামিন, ডাবের ভিতরে এই ভিটামিন দিয়েছেন কে? আমরা পাই কি পাই না? এমনকি এই যে ল্যাবের ভিতরে গবেষণা করে এই যে নিত্য নতুন কত ঔষধ আবিষ্কার করা হয়, এই ঔষধ যে আবিষ্কার করে এর ম্যাটেরিয়াল, এর উপাদানগুলো দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সেগুলো গবেষণা করে তারা বের করে। এই সমস্ত কিছুর ভিতরে আপনি কি লক্ষ্য করেছেন? আমি পৃথিবীতে আসার পরে যখন দাঁত হলো, দাঁত দিয়ে পৃথিবীর এই খাবার খেতে শুরু করলাম, কত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন ভাতের দানা, চালের দানা আমরা খেয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ মুরগি খেয়েছি, গরু খেয়েছি, ছাগল খেয়েছি না? এগুলো সৃষ্টি করছেন কে? আমাদের তো সময় নেই এগুলো নিয়ে বাবা, পাও আর খাও। আল্লাহ যে দিতেছেন, এই যে খেতে পারতেছি। তো একটা ব্যাখ্যা এটাও দেওয়া হয়েছে, এর দ্বারা উদ্দেশ্য হলো যে সমস্ত মাখলুক আল্লাহর আনুগত্য করার অর্থ হলো তুমি বান্দার খেদমতে নিয়োজিত থাকো, এবং তোমাকে যে সৃষ্টিগত গুণাবলী দেওয়া হয়েছে সেই গুণে গুণান্বিত হও, মানুষের উপকার সাধন করো। মোহতারাম হাজিরিন, এবার আসি আমরা সূরা রহমানের 7 নম্বর আয়াতে কারিমে। আল্লাহ কি বলেন? ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া'দা'আল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি রহমান দয়াময় আল্লাহ, তিনি আসমানকে সুউচ্চ করেছেন এবং মিজান অর্থাৎ দাড়িপাল্লাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। এখানে দুইটা শব্দ আসছে, একটা হলো রফাআ। রফা শব্দের অর্থ হলো উঁচু করা, সুউচ্চ। আর এরপরে আসছে ওয়াদাআ। ওয়াদাআ শব্দের অর্থ হলো নিম্নে, নিচে রাখা। দুইটা অর্থ। আসমানকে সুউচ্চ করেছেন কেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে স্থানগত দিক থেকে, মর্যাদাগত দিক থেকে আসমানকে আল্লাহ তাআলা পৃথিবীর থেকে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আসমানের বিপরীত হলো পৃথিবী, জমিন। প্রশ্ন আসে, আল্লাহ এখানে আসমানের কথা বললেন, তারপরে জমিনের কথা কেন বললেন না? মাঝখানে তিনি নিয়ে আসলেন ওয়াদাআল মিজান, মিজানের কথা কেন নিয়ে আসলেন?
তো এর তাফসিরে মুফাসসিরিন কিরামগণ লেখেন, যদিও নাকি আসমান পৃথিবীর জমিনের তুলনায় সুউচ্চ, একটি আরেকটির বিপরীত, কিন্তু আসমানের সুউচ্চতার আলোচনা করার পরে জমিনের আলোচনা না করে মিজানের আলোচনা করেছেন। এরপরে 3 আয়াতের পরে গিয়ে আবার বলছেন ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম, জমিনকে আল্লাহ বিছিয়ে দিয়েছেন মানুষের জন্য। তাহলে জমিনের আলোচনা করেছেন একটু পরে 3 আয়াতের পরে। কেন? মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, বিশেষ করে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে লিখেছেন, এখানে একটা গোপন ভেদ আছে, রহস্য আছে। রহস্যটা কি? রহস্যটা হলো এই আসমানকে সৃষ্টি করা এবং এই জমিনকে সৃষ্টি করা, এর উদ্দেশ্য হলো ইনসাফ কায়েম করা, ন্যায় প্রতিষ্ঠা করা। কারণ জমিনের ভিতরে যদি ইনসাফ ন্যায় প্রতিষ্ঠিত না হয়, তাহলে আসমান জমিনের যে সৃষ্টির উদ্দেশ্য এটা ব্যাহত হবে এবং আসমান জমিন ঠিক থাকে না। এই কারণে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে নিয়ে আসছেন ওয়াদআল মিজান, তোমরা দাড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করো। দাড়িপাল্লা মানে তোমরা পৃথিবীর জমিনে ইনসাফ কায়েম করো, ন্যায় প্রতিষ্ঠা করো। ন্যায় প্রতিষ্ঠা করার মাধ্যমে খেয়ানত থেকে তোমরা বাঁচতে পারবা। এমনিভাবে তোমরা মানুষের ক্ষতি করা থেকে হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা মাঝখানে এই কথাটি নিয়ে আসছেন। আল্লাহ তাআলা যে সূরা আর রহমানের 7 নম্বর আয়াতে কারিমে বলেন ওয়াস-সামা রাফাআহা, আসমানকে আল্লাহ তাআলা দয়াময় আল্লাহ রহমান সুউচ্চ করেছেন। এই দেখেন, আসমান হলো খুঁটিবিহীন। পৃথিবীতে আপনি এমন কোনো ঘর, বিল্ডিং, বাড়ি তৈরি করতে পারবেন, দেখাতে পারবেন যার এই খুঁটি নাই, যার খাম্বা নাই? হবে? সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা খুঁটিবিহীন এই আসমানকে প্রতিষ্ঠিত করেছেন। এটা নিয়ে গবেষণা করলেও অমুসলিমরা মুসলিম হতে বাধ্য। এমনিভাবে আল্লাহ তাআলা আসমানকে উঁচু করেছেন, জমিনকে করেছেন নিচু। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা যে বললেন ওয়াদআল মিজান, মিজান শব্দের একটা অর্থ হলো দাড়িপাল্লা, যার দ্বারা ওজন করা হয়, পরিমাপ করা হয়। তাফসীরে আসছে এই ওজনটা, দাড়িপাল্লাটা ওজনের দিক থেকেও হতে পারে, পরিমাপের দিক থেকেও হতে পারে। যেমন বাটখারা আছে, একসময় আমরা বেতের দ্বারা এক ধরনের টুকরি তৈরি হতো। এরপরে দেখলাম যে দুধের যে কৌটা, ডেনিসের কৌটা দিয়েও চাউল মাপা হতো, এখনও মাপে অনেক জায়গায় হয়তো। এটা একটা মাপ। আর একটা হলো ওজন করা, সেটা 2 পাল্লা বিশিষ্ট হতে পারে, অথবা আধুনিক কোনো যন্ত্রও হতে পারে, আধুনিক কোনো মাপের পাল্লাও হতে পারে, যে কোনো পাল্লাই এর অন্তর্ভুক্ত হতে পারে। তো আল্লাহ তাআলা বললেন ওয়াদআল মিজান, তিনি এই দাড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করেছেন। এর একটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিনের সমস্ত মাখলুক সৃষ্টিরাজি সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ ইনসাফকে প্রাধান্য দিয়েছেন, ন্যায়ের সাথে তিনি সৃষ্টি করেছেন, এর ভিতরে কোনো ত্রুটি নাই। আরেকটি বিষয় হলো যে আল্লাহ তাআলা জমিনে যেহেতু এই দাড়িপাল্লা প্রতিষ্ঠিত করেছেন, তোমাদেরও উচিত তোমাদের জীবনের সকল ক্ষেত্রে তোমরা এভাবে ইনসাফকে প্রাধান্য দেবে। এই জন্য 8 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা এই বিষয়টিকে আরো সুস্পষ্ট করে দিলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, যাতে করে তোমরা ওজন করতে গিয়ে, পরিমাপ করতে গিয়ে কম বেশি করে না ফেলো। এই আয়াতের আলোচনাটা যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদের খুব খেয়াল করে শোনা দরকার। আফসোস হলো এরা আসেই না। আল্লাহ তাতগাউ ফিল মিজান, এই ওজন করতে গিয়ে, পরিমাপ করতে গিয়ে যেন তোমরা কম বেশি না করো। এই আল্লাহর শুরুতে আন ছিল, আন হলো আনে মাজদারিয়া। আল্লাহ তাতগাউ নফি মুজারে, ভবিষ্যৎকাল নাবাসক। কেউ কেউ বলছেন এটা নেহি, নিষেধাজ্ঞা সূচক আসছে, যাতে করে তোমরা কম বেশি করে না ফেলো এই ওজন করতে গিয়ে, পরিমাপ করতে গিয়ে। এর অর্থ হলো তোমরা যেন সীমালঙ্ঘন না করে ফেলো। আপনারা লক্ষ্য করে দেখবেন হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে একটা পাল্লা থাকে কিনা, দাড়িপাল্লা। কেন থাকে? এটার দ্বারা উদ্দেশ্য হলো এখান থেকে যেন মানুষ ইনসাফ পায়, কম বেশি যেন না হয়, কারো যেন হক নষ্ট না করা হয়। তো সীমালঙ্ঘন থেকে তোমরা বেঁচে থাকো, হক নষ্ট করা থেকে বেঁচে থাকো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পয়গম্বর ছিলেন, তার উম্মতের ভিতরে একটা খারাপ গুণ ছিল। অন্যতম একটি সেই গুণটি হলো তার উম্মতের কিছু মানুষ ওজনে কম দিত, মাপে কম দিত, যার কারণে তাদের উপরে আযাব এসেছিল।
আমাদের এই উম্মতের ভিতরে, এই মানুষের ভিতরে মাপে কম দেওয়ার প্রবণতা আছে কি না? এই বাজারেও হয়তো আছে। আপনি 1 কেজি কিনছেন, আপনাকে 100 গ্রাম 150 গ্রাম কম দিচ্ছে, আছে কি না? আছে। এই যে মানুষের হক নষ্ট করতে আল্লাহ নিষেধ করেছেন। কেন? এর কারণ আল্লাহ তাআলা বলতেছেন, মুফাসসিরিন কিরামগণ তাফসীরে লেখেন যে দেখো, মৃত্যুর পরে তোমাদের জাযা এবং সাজা, তোমাদের শাস্তি হবে নাকি তোমরা পুণ্য পাবে, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এটা এই তোমাদের আমলনামা ওজন করার মাধ্যমে, পরিমাপ যন্ত্রে পরিমাপ করার মাধ্যমে এইটি নির্দিষ্ট করা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং তোমাদের জীবনের শেষ মুহূর্তে জান্নাত জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে, সফলতা এবং ব্যর্থতার ক্ষেত্রে যেহেতু ইনসাফের সাথে দাঁড়িপাল্লা ওজন করা হবে, তোমরাও দুনিয়াতে এই ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠিত করো, কারো হক নষ্ট করো না, ওজনে কম দিও না। কেউ কেউ লিখেছেন এই পরিমাপ যন্ত্র দ্বারা ডিজিটাল মেশিনও হতে পারে। তা আল্লাহ তাআলা বলেন যে তোমরা এভাবে করো না। একসময় আমরা এই যে দাঁড়িপাল্লাই বেশি ব্যবহার হতো, 2 পাশে 2টা পাল্লা, এরপরে রশি দিয়ে, এখন তো এটার ব্যবহার নেই, এখন আধুনিক ডিজিটাল মেশিন বের হয়েছে। তো এই ডিজিটাল মেশিনেও যদি তোমরা পরিমাপ করো, সেখানেও তোমরা ওজনে কম বেশি করো না। দাঁড়িপাল্লা ওজন দেওয়ার সময় ফ্যানটা যদি জোরে ঘুরতে থাকে, কিছু ফ্যান আছে খুব বাতাস আসে, ব্যবসায়ীরা লাগায়, ওই বাতাসের কারণে যদি 10 গ্রামও আপনার দিকে ঝুঁকে যায়, অর্থাৎ আপনি কম দেন, তো আপনি তার হক নষ্ট করবেন। এমনিভাবে দেখা যায় যে এভাবে কি করা হয়, লেসুর সিজনে লেসু বিক্রি করে, এটা তো আর পরিমাপ করা হয় না, গুইনা দেওয়া হয়, বলে 100 লেসু আছে, বাসায় নেওয়ার পরে দেখে 12টা কম হয়, কি হয় না? এই যে এরপরে দুধ দেওয়ার সময় দুধে পানি মিশিয়ে বিক্রি করা হচ্ছে, তৈল বোতলের ভিতরে 1 লিটার লেখা, কিন্তু সেখানে 50 গ্রাম কম দেওয়া আছে। বলবেন 50 গ্রামে আর কি যায়, ওই যে 50 গ্রাম করে যে কমাইলো, ও তো কোটি টাকা কামাই দিল এখান থেকে। এই হক তো ওকে দিতে হবে, জাহান্নামে তো আর একবার গেলে হবে না, জাহান্নামে কয়েকবার দেওয়া লাগবে ওরে, এই ব্যবসায়ীদেরকে। এরকম নাই বাংলাদেশে, আছে? তাহলে তো ঠিক আছে। এবার আসি আমরা 9 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, তোমরা ওজন করো ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, এবং তোমরা ওজন করতে গিয়ে কম করো না, কাউকে কম দিও না। দেখেন আবারও এই ওজনের কথা বলতেছে, দাঁড়িপাল্লা, চিন্তা করতেছেন 3 বার আনস, আবারও বলতেছে ওয়া আকিমুল ওয়াজনা, ওজনকে প্রতিষ্ঠিত করো, বিল কিসত, কিসত শব্দের অর্থ হলো ইনসাফ, ন্যায় পরায়ণতা, ন্যায়ের সাথে সে যতটুকু পায় ততটুকুই দাও, এর বেশি জরুরি না। এমনকি আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে হযরত মাওলানা ইদ্রিস কান্দুলী রাহমাতুল্লাহ আলাইহি উর্দু 8 খণ্ডে কোরআনে কারিমের তাফসীর লিখেছেন। সেই তাফসীরে তিনি লিখেছেন যে এক ব্যক্তি তার একটা মাল ওজন করে প্যাকেট করেছে, বস্তা ভরেছে, এরপরে সে যদি এই মালটা বিক্রি করতে যায়, তাহলে বিক্রেতার সামনে আবার তাকে সেটাকে ওজন করতে হবে, এরপরে বিক্রি করতে হবে। ওই যে আগে আমি ওজন করছি ঠিক আছে না, এটা ধর্তব্য না। দোকান থেকে আমরা চাউলের বস্তা নিয়ে রওনা দিই নাকি, নিয়ে চলে আসি, নিয়ম হলো ওজন করা হবে, বিক্রেতার সামনে আবার ওজন করাতে হবে, তাফসীরের ভিতরে আসছে। তারপরে আপনি এমনিভাবে এই মাসাল লেখা হয়েছে, আপনি একটা মাল আরেকজনের কাছ থেকে ওজন করে কিনলেন, এখন এই মালটা আপনি আরেকজনের কাছে বিক্রি করবেন, ওই যে ওজন করে কিনছেন এই ওজন যথেষ্ট না, আপনি যখন বিক্রি করবেন আবার আপনাকে ওজন করে বিক্রি করতে হবে, কারণ এটা ওজনে কি হতে পারে, কমও হতে পারে, বেশি হতে পারে, হয়তো হালকা হয়ে গেছে, শুকিয়ে গেছে, কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায়ের সাথে তোমরা ওজন করো, এর অর্থ হলো সঠিক মাপ দাও, মাপে ওজনে কম দিও না, অন্যের হক তোমরা নষ্ট করো না, মানুষের প্রতি অবিচার করো না, জুলুম করো না। এখন কিছু পণ্য আছে যেগুলো ওজন করা হয় না, যেমন কাপড় জাতীয় যে পণ্য, এগুলো গজে মাপা হয়, কোন গজের ভিতরে, কোন কাপড়ের গাইডের ভিতরে সিরা ফাটা আছে, রিজেক্ট আছে, বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা তো বিক্রেতা জানে। এখন আপনি এই মালটা হোলসেল বিক্রি করে দিলেন বা খুচরাই বিক্রি করে দিলেন, ক্রেতাকে জানিয়ে দিলেন না, আপনি খেয়ানত করলেন, আপনাকে বলে দিতে হবে।
এমনকি যদি জিজ্ঞেস করে যে এই কাপড়টার রং থাকবে কিনা, আপনার জানা থাকলে সেটাও বলতে হবে। কিন্তু অধিকাংশ ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখা যায় বলে তো বলেই না, বরং উল্টো মিথ্যা শপথ খাওয়া শুরু করে দেয়। এটা বলা যাবে না, ত্রুটি সম্পর্কে অবগত করাতে হবে। এমনিভাবে যারা মাছ বিক্রি করে, আমি নিউজ দেখলাম তারা দামি দামি বিভিন্ন লাইট ব্যবহার করে। তো সেখানে যখন যাওয়া হলো ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে, তাকে যখন স্যার জিজ্ঞেস করলেন যে এই লাইটগুলো লাগাইছো কেন, ও তো বলতে চায় না। লাইট লাগানোর কারণ হলো মাছের কালার সুন্দর দেখা যায়, তাজা দেখা যায়, মানুষ সহজে কিনে নিয়ে যায়, খারাপ মাছও ভালো দেখা যায়, ধোকা দেওয়া যাবে না। অনেক দোকানে দেখবেন, কাপড়ের দোকানে দামি দামি লাইট লাগায়। ওই কাপড়টা যখন আপনাকে দেখাবে, কিনে আনবেন, ঘরে আইনে যখন খুলবেন আপনি চিনতে পারবেন না। ওই যে বাসর রাত্রে ফুলসজ্জার রাত হয়ে গেছে, সকালে যখন স্ত্রী গোসল করে সামনে আসছে, তখন তো স্বামী বেচারায় খেই পেকা, এই তুমি আমার ঘরে ঢুকছো, তুমি কে? তো বেচারি বলছে আমি তো আপনার স্ত্রী। কি বলো তুমি আমার স্ত্রী? কারণ গত রাতে যে মেকআপ করে সামনে আনছে পার্লার থেকে, তখন চেহারা আর এই মেকআপ ছেড়ে দেওয়ার পরে চেহারা এক নাই। তো এই লাইটিংয়ের কারণে কাপড়ের কালার চেঞ্জ হয়ে যায়। আমাদের আকাবের দিন কেমন ছিলেন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির প্রসঙ্গে কিতাবে এসছে, একদিন তিনি দুপুরবেলায় তিনি কাপড়ের ব্যবসা করতেন, দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছেন। জিজ্ঞেস করা হলো, হজরত আপনি তো তাড়াতাড়ি বাড়িতে কেন যাচ্ছেন? প্রতিদিন তো আপনি দেরি করে যান, আরও পরে যান আজকে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বললেন, এর কারণ হলো আজকে আকাশ মেঘাচ্ছন্ন। তখন তো লাইটিং ফাইটিং ছিল না এত, আজকে আকাশ মেঘাচ্ছন্ন। আজকে আমি ক্রেতাকে যখন কাপড় দেখাবো, মেঘাচ্ছন্ন হওয়ার কারণে কাপড়ের কালার বুঝতে তার কষ্ট হবে, সে ধোঁকা খেতে পারে, যার কারণে আজকে আমি দোকানদারি করবো না, বিক্রি করবো না। সুবহানাল্লাহ! কেমন আকাবের দিন আমাদের ভিতরে ছিলেন, তাদের অবস্থা কেমন ছিল আর কি, যাতে করে অন্যের হক নষ্ট না হয়। তো প্রতি ক্ষেত্রে খেয়াল করা, যদি আমরা এভাবে কারো হক নষ্ট করি, কোরআন বলতেছে তাহলে আখিরাতে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়াতে হয়তো 2-4 টাকা বেশি কামাইলা, বাড়ি গাড়ির মালিক হইলা, কিন্তু এই কামাই না, আসল কামাই আখিরাতের কামাই, সেখানে কিন্তু ধরা খাইয়ে যাবা। কারণ কোরআনে কারিমে তাদের শাস্তির কথা, ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছে। এমনিভাবে হাদিসের ভিতরে বলা হয়েছে যে কিয়ামতের একটা অন্যতম আলামত হলো জিয়াউল আমানা, আমানতের খেয়ানত করা। তো এই যে পণ্য বিক্রি করতে গিয়ে ওজনে কম দেওয়া, দোষ ত্রুটি থাকলে অবগত না করানো, এটা আমানতের খেয়ানত। আর আমানতের খেয়ানত হলো কিয়ামতের আলামত। এবার আসি আমরা 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলছে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রহমান, দয়াময়, যিনি জমিনকে বিছিয়ে দিয়েছেন মানব জাতির জন্য। আরদ শব্দের অর্থ হলো জমিন। খেয়াল করে দেখেন, এই জমিনটা যদি উঁচু নিচু হতো, আমাদের জন্য চলা সহজ হতো না কঠিন হতো? জমিনকে আল্লাহ সমতল বানিয়ে দিয়েছে। এমনিভাবে এই জমিনকে যখন পানির উপর রাখা হলো, এক বনানা এসে নড়াচড়া করতে লাগলো, আল্লাহ তাআলা কুদরতিভাবে পাহাড় এবং পর্বতের মাধ্যমে পেরেক মেরে দিলেন, জমিন স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ! কোরআনে কারিমে আল্লাহ জমিনের ভিতরে পাহাড়কে প্রতিস্থাপন করেছে। এই জন্য দেখেন না, বান্দরবন, চট্টগ্রামে, খাগড়াছড়ি, বিভিন্ন জায়গায় বারবার বলা হয় তোমরা পাহাড় কাইটো না। পাহাড় কাইটা কি করে? ঘর বাড়ি বানায়, কিছুদিন পর পরই ভূমিকম্প শুরু হয়ে যায়। এগুলো কাটতে হয় না, এগুলো পেরেকের মতো। এই জমিন যদি নড়াচড়া করতো, আপনি আমি হাঁটতে পারতাম? এই যে মাঝে মধ্যে ভূমিকম্প হয়, মানে সামান্য একটু সময়, এক একটা দেশে হয়, এই জাপান, বিভিন্ন দেশে সব আলুভর্তা হয়ে যায়। আর বাংলাদেশে যদি ওগুলো হয়, কিছু খুঁজে পাওয়া যাবে? জমিন নড়াচড়া করলাম মানে তো ভূমিকম্প শুরু হয়ে যাওয়া। আল্লাহ স্থির রেখেছেন, জমিনকে এমন বানিয়ে দিয়েছেন, এই জমিনের উপরে যতই আপনি অত্যাচার নিপীড়ন করেন, ওরেন মারেন, কাটেন, এরপরে ওর উপরে আপনি বাড়িঘর তৈরি করেন, কোনোদিন জমিন প্রতিবাদ করছে? আল্লাহ তাআলা এমনভাবে বিছিয়েছেন, এটাই বলেছেন ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম। রহমান তিনি জমিনকে বিছিয়ে দিয়েছেন মানুষের জন্য। কত চমৎকার করে খেয়াল করেন, জমিন কেমন জিনিস। এই যে খনিজ সম্পদ, তেল, গ্যাস, স্বর্ণ, রূপা, কোন জায়গা থেকে আসে? কথা কন। যত ফল ফলাদি ফসল খাই, কোথা থেকে আসে?
এরপরে আপনি যত ধরনের খাবার আছে প্রসেসিংয়ের মাধ্যমে হোক, আপনি মিষ্টি খান, ছানা খান, দই খান, এগুলো আসে কি দুধ থেকে না? দুধ দেয় কি পশু না? পশুর দুধ হয় কেমনি? জমিনের ঘাস খাইয়ে না? তাহলে আসে কোন জায়গা থেকে? জমিন থেকে না? সব কিছুর গোড়া কোথায়? জমিন। এই জন্য বুজুর্গানে দিন সুফিয়ায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা জমিনের ভিতরে সমস্ত কিছুর খাজানা, খেয়াল করেন, সমস্ত কিছুর খাজানা ধনভাণ্ডার রেখে দিয়েছেন। এর কারণ হলো জমিন হলো বিনয়ী, কোনো প্রতিবাদ করে না। ও বান্দা, তুমিও যদি বিনয়ী হয়ে যাও, নিজেকে আল্লাহর জন্য মিটিয়ে দাও, আল্লাহ তোমাদের ভিতরে সম্মানিত খাজানা ভরে দেবেন। সুবহানাল্লাহ, তোমাকেও আল্লাহ দামি বানিয়ে দেবেন। তাহলে এর অর্থ হলো জমিন কি বিছানো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বিছিয়েছেন কার জন্য? লিল আনাম। আনাম শব্দের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরে লিখেছেন, আনাম শব্দের একটা অর্থ হলো জমিনের ভূপৃষ্ঠে যত মাখলুক সৃষ্টিজীব আছে, আকাশে পাতালে, সমুদ্রের গহ্বরে, অতল গহ্বরে, নিম্ন স্তরের সমস্ত সৃষ্টিজীব মাখলুক হলো উদ্দেশ্য। কোন কোন তাফসীরে আসছে এই আনাম দ্বারা উদ্দেশ্য হলো মানব এবং দানব, জিন জাতি এবং মানব জাতি, এরাই উদ্দেশ্য। কেন? এর কারণ হলো সকল মাখলুকের সৃষ্টিজীবের ভিতরে একমাত্র মানব জাতি এবং জিন জাতি যারা আছে তারাই হলো আল্লাহ তাআলার শরীয়তের হুকুম পালনের অন্তর্ভুক্ত, বাকিরা নয়। এই জন্য তারা উদ্দেশ্য। কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন মানব এবং দানব, মানুষ এবং জিন উদ্দেশ্য হলো এই জন্য, এর কারণ হলো পরবর্তীতে আয়াতে কারিমায় আসবে আইয়ুহাস সাকালান, দুইটি সৃষ্টি, আর দুই সৃষ্টি দ্বারা উদ্দেশ্য হলো মানব জাতি এবং জিন জাতি, তাদেরকে এখানে বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাগুলো বলেছেন। এবার আসি আমরা এর 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। ফিহা, এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ফাকিহাতুন, ফলমূল, ওয়ান নাখাল, খেজুর বৃক্ষ, খেজুর গাছ, জাতুল আকমাম, যেগুলো হলো আবরণ বিশিষ্ট। ফিহা আই ফিল আরদ, জমিনের ভিতরে। ফাকিহাতুন, ফাকিহাতুন শব্দের একটি অর্থ হলো ফল। গাছে যত ধরনের ফল হয় আরবি ভাষায় তাকে বলা হয় ফাকেহা। কেউ কেউ বলেছেন ফাকেহা দ্বারা উদ্দেশ্য খাবার খাওয়ার পরে মুখের স্বাদকে পরিবর্তন করার জন্য যে খাবারটা খাওয়া হয়। আমরা প্রথমে ভাত খাই, পোলাও খাই, এরপরে বলি না ফল ফল থাকলে আনো, একটু আম আনো, আমের দিনে একটু কাঁঠাল আনো, মুখের স্বাদ পরিবর্তনের জন্য। এ তাফসীরও দেওয়া হয়েছে ফাকেহা, এর অর্থ হলো ফল, বিভিন্ন রকমের স্বাদ উদ্দেশ্য। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন সকল সৃষ্টিজীবকে মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। তো এক বর্ণনা আসছে এই 2 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু 4 দিন লাগছে আল্লাহর এই জমিনটাকে সাজানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মানে জমিনটাকে আল্লাহ তাআলা সাজাইছেন আমাদের জন্য বিভিন্ন বৃক্ষরাজি দ্বারা, বিভিন্ন সৃষ্টিজীব দ্বারা, কুদরত দ্বারা, নেওয়ার দ্বারা। এই 4 দিন আল্লাহ তাআলা জমিনটাকে চমৎকার করে আপনার জন্য, আমাকে জন্য সাজিয়েছেন। আমরা কোনোদিন ভেবে দেখি না, ভাবার তো আমাদের সময় নাই। এই যে ফাকিহাতুন, ফলের কথা বললেন, আপনি দেখেন ফলের স্বাদ, আমের স্বাদ একরকম, কাঁঠালের স্বাদ একরকম, কলার স্বাদ একরকম, এমনকি আমের ভিতরে আবার বিভিন্ন রকমের আম, বিভিন্ন রকমের স্বাদ। ল্যাংড়া আমের স্বাদ একরকম, রূপালির স্বাদ একরকম, ফজলি আমের স্বাদ একরকম, এক একটা বাড়ি ফলের স্বাদ এক রকমের, এক একটা আমের এক এক রকম স্বাদ। এই স্বাদ দিয়েছেন কি? আমরা তো পাইলে খালি জনমের খাওয়া খাও, একটু চিন্তা করারও সময় নাই, ভাবারও সময় নাই। এত ফল দিলেন, এক এক ফলের যে এত স্বাদ, আল্লাহ, এই চিন্তা করি না আমরা। যদি করতাম তাহলে আল্লাহর সামনে আমাদের মাথাগুলো মস্তক অবনত হয়ে যেত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি সৃষ্টি করেছেন? নাখল, খেজুর গাছ, খেজুর গাছ সৃষ্টি করেছেন। খেজুর গাছের সাথে আর একটা শব্দ নিয়ে আসছেন জাতুল আকমাম, যেই গাছটা হলো আবরণ বিশিষ্ট, তার উপরে আবরণ থাকে। কেউ কেউ এর ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ তাআলা এই যে ফলগুলো সৃষ্টি করেছেন, এই ফলগুলোর উপরে একটা আবরণ দিয়ে দিয়েছেন, একটা প্যাকেট দিয়েছেন। এই প্যাকেট দেওয়া না থাকলে ফলটা নষ্ট হয়ে যেত, আমরা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। এই কলা যদি কারো সামনে সিলা দেয়, খাইতে কি মনে চায়? কারণ কলা তার সিল্কা সহই ভালো লাগে। তরমুজ দেখেন, প্রত্যেকটা খাবার উপরে একটা প্যাকেট,
একটা আবরণ তৈরি করে দেওয়া হয়েছে। কেন? এটা যেন দীর্ঘদিন থাকে, বা এটা যেন ভালো থাকে, তরুতাজা থাকে, পোকামাকড় থেকে যেন এটা সংরক্ষিত হয়। আল্লাহ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসিরের ভিতরে লিখেছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তার কাছে এভাবে একটা চিঠি লেখলো। কে? রোমের বাদশা কায়সার। কি চিঠি লেখলো ওমরের কাছে? চিঠি লেখলো যে আপনার দেশে আমার একজন দূত গিয়েছিল, রাষ্ট্রদূত। ওই দূত ফিরে আসার পরে আমাকে জানালো আপনাদের দেশে নাকি একটা গাছ পাওয়া যায়, যেই গাছটা প্রথমে জমিন থেকে গাদার কানের মতো বের হয়, এরপরে সেটা ফেটে মতির দানার মতো হয়ে যায়, এরপরে সেটা সবুজ রঙের জমরুদ পাথরের মতো হয়, এরপরে সেটা লাল রঙের হয়, এরপরে সেটা শুকিয়ে মানুষের খাবারের উপযুক্ত হয়, মানুষের পথের পাথেও হয়। খেজুর গাছের কথা বলতেছে। এই কথাটা কি সত্য? যদি হয়ে থাকে তাহলে জেনে রাখবেন এই গাছটা হলো জান্নাতি গাছ। বলতেছে একজন অমুসলিম, রোমের বাদশা কায়সার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তরে চিঠি লিখলেন যে আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে রোমের বাদশা কায়সারের কাছে আমি লিখতেছি যে হ্যাঁ, তোমার যেই দূত তোমাকে যে বলেছে আসলে এই গাছটা আমাদের দেশে আছে এবং অনেক আছে। এবং তুমি জেনে রাখো, তোমরা যেই ঈসাকে মানো, ঈসার মা মারিয়াম ঈসাকে যখন জন্ম দেয় তখন তার কাছে খেজুর নামক গাছকে আল্লাহ তাআলা উৎপন্ন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আছে সূরা মারিয়ামের ভিতরে ঈসার জন্ম হলো খেজুর গাছের নিচে, মারিয়াম কাছেই একটি খেজুর গাছ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, মারিয়াম তুমি ওই খেজুর গাছের ডালা ধরে টান দাও, পাকা পাকা খেজুরগুলো তোমার আঁচলের ভিতরে পড়বে, তুমি সেগুলো খাও। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এখন ডাক্তাররা মানতে বাধ্য। তারা বলেন প্রেগনেন্ট যখন হয় মায়েরা, গর্ভবতী যখন হন, পেটের বাচ্চা যখন আসে, তখন তাদের জন্য উপকারী সব থেকে ভালো খাবার হলো খেজুর। খেজুর খাওয়াতে বলা হয়েছে, কারণ মারিয়াম আলাইহিস সালাম খেজুর খেয়েছিলেন। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশা কায়সারকে একটা দাওয়াত দেন, ঈসাকে তোমরা খোদা মাইনো না, আল্লাহ মাইনো না, খোদা হলেন একজন। এরপরে তিনি বললেন মাসালু ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন। রোমের বাদশা কায়সারের কাছে কোরআনে কারিমের এই আয়াতি কারিমা পেশ করে লিখে পাঠিয়ে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বুঝাতে চাইলেন তোমরা ঈসাকে খোদা মানো, আল্লাহর সন্তান মেনে তার ইবাদত করো, যিশু বলো, এটা ঠিক নয়। এর কারণ হলো ঈসার দৃষ্টান্ত হলো আল্লাহর কাছে আদমের মতো। খলাকাহু মিন তুরাবিন, যেমনিভাবে আদমকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন, তুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, এরপর আল্লাহ বলেছেন কুন, হয়ে গেছে। সুতরাং আদমের সৃষ্টি যেমন, ঈসার সৃষ্টি তেমন। এছাড়া অন্যত্র রয়েছে ঈসার তো মা আছে, বাপ নাই, আর আদমকে তো আল্লাহ তাআলা মা এবং বাপ দুইটা ছাড়াই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মা এবং বাবা ছাড়া যিনি সৃষ্টি করেছেন আদমকে, তিনি বাবা ছাড়াও শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করার ক্ষমতা রাখেন। এই দাওয়াত তিনি দিয়ে দিলেন। এবার আসি আমরা 11 নম্বর আয়াতে কারিমা গেল, 12 নম্বর আয়াতে কারিমা, আর দুইটা আয়াত আছে। 12 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে কারিমা বলছেন আল হাব্বু যুল আসলি ওয়ার রাইহান। এভাবে রহমান আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত দিয়েছেন, হাব্বুন, হাব্বুন শব্দের অর্থ হলো শস্য। এই শস্যর ব্যাখ্যায় তাফসীরে আসছে গম, যব, ভুট্টা, মসুরি ডাইল, খেসারি ডাইল, যেগুলো শস্য জাতীয়। এই শস্য জাতীয় খাবারকে আরবি ভাষায় হাব্বুন বলা হয়, কেউ কেউ বলেছেন ভুসি। এরপরে বলা হয়েছে জুল আসফি, যেগুলো হলো এভাবে মোরগ বিশিষ্ট। এগুলোর ভিতরেও কিন্তু দেখবেন পাতলা মোরগ আছে, এরকম পাতলা। এই জুল আসফি, মোরগ বিশিষ্ট, এই কথাটা কেন আল্লাহ বললেন? তাফসীরের ভিতরে এসছে এর কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে গবেষণা করতে বললেন। তো চিন্তা করো, এই যে মসুরি ডাইল, খেসারি ডাইল, এই যে গম, যব, এই গমের উপরে কি পর্দা আছে কি নাই?
মোরগ আছে না, এই যে মোরগ দিয়ে আল্লাহ তাআলা মৃত্তিকা এবং পানি, মাটি এবং পানির মাঝখান থেকে যে গম বানাইলেন, জব বানাইলেন, মসুরি ডাইল, খেসারি ডাইল বানাইলেন, শস্য দানা উৎপন্ন করলেন, আবার সেটাকে পোকামাকড়ের ক্ষতির থেকে রক্ষা করলেন, এরপরে তোমাদের খাবার উপযুক্ত করলেন, সেখান থেকে রুটি খাইলা, ডাল খাইলা, তরকারি খাইলা, আবার ওই যে মোরগ বিশিষ্ট উপরের যে আবরণটা, খোসা, ওইটা আবার তোমাদের পশু যে আছে, জানোয়ার আছে, হাঁস, ওই গরু ছাগল আছে, তারা খায়, আবার খাওয়ার পরে তাদের স্তনে দুধ হয়, সেই দুধ তোমরা খাও, দুধ দ্বারা বিভিন্ন খাবার বানাও, আবার সেই পশু ওই ভুসিগুলো খাওয়ার পরে হৃষ্টপুষ্ট হয়, তার দ্বারা তোমরা বোঝা বহন করো, এক জায়গা থেকে আর এক জায়গায় যাও। আমার কুদরত, আমার নিয়ামত থেকে স্বীকার করবা না? কি চমৎকার ইঙ্গিত আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই ভিতরে করেছে, যে কি সুকৌশলে আমি যে এই মোরগ বিশিষ্ট শস্য দানাগুলো তৈরি করেছি এবং সংরক্ষণ করেছি পোকামাকড় থেকে, তোমাদের খাবারের উপযুক্ত করে দিয়েছি, এগুলো কি তোমরা দেখবে না? আল্লাহ তাআলা কথা বললেন। এরপরে বললেন ওর রাইহান, রাইহান শব্দটা আসলে রাওহান ছিল, এটা তালিল হয়ে রাইহান হয়েছে। এর অর্থ হলো সুগন্ধিযুক্ত ফুল, পুষ্প, ফুলের কথা বলা হয়েছে। এক হাদিসের ভিতরে এসছে যে আল্লাহর হাবিব বলেন যে আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়, পছন্দনীয়, একটা হলো নারী, আর একটি হলো আপনার সুগন্ধি, আর নামাজ হলো আমার চোখের শীতলতা। তো সুগন্ধি, খুশবু, এটা ব্যবহার করা সুন্নাহ, খুশবু, সুগন্ধি। রাইহান মানে সুগন্ধির কথা বলা হয়েছে। কেউ কেউ বলেছেন রাইহান শব্দের অর্থ হলো রিজিক, আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দিয়েছেন বিভিন্ন পন্থায়, বিভিন্ন মাধ্যমে। একসময় নির্ধারিত কিছু খাবার ছিল, এখন প্রসেসিংয়ের মাধ্যমে কত ধরনের খাবার, এমনকি একসময় আমরা স্ট্রবেরি কারে বলে, ব্ল্যাকবেরি কাকে বলে, ব্লুবেরি কাকে বলে জানতামই না, এখন এগুলো মানুষ জানে, বিভিন্ন শপিং মলে পাওয়া যায়, এগুলোর জুস পাওয়া যায়। তো বহির্বিশ্বে কত ধরনের ফলমূল আছে। আবার খাবার, আপনি বিভিন্ন চাইনিজ হোটেলে যান, বুফে যান, শত শত আইটেমের খাবার, এই যে ডেজার্ট আইটেমের, পায়েসের উপরে কত খাবার, এক আইসক্রিমের উপরে কত ফ্লেভার তৈরি করেছেন, এগুলো তো আল্লাহ তাআলার দেয়া উপাদান, গবেষণা করে মানুষ বানিয়েছে। রিজিক আল্লাহ তাআলা দিচ্ছেন। এই জন্য আরবিতে বলা হয় যে আমি বের হয়েছি লি আতলুবা রাইহান, আল্লাহ, আল্লাহর রিজিক, রাইহান মানে রিজিক, আল্লাহর রিজিক অন্বেষণের জন্য। এবার আসি আমরা সর্বশেষ আজকে 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলতেছেন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই যে নিয়ামত রাজিগুলো আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন, এই নিয়ামতগুলো আলোচনা করার পর আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, আমার কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবা? কোনো সুযোগ আছে না। তাফসীরের ভিতরে মুফাসসিরিন কেরামগণ তারা লিখেছেন যে এই সূরা রহমানের ভিতরে এই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতে কারিমা 31 বার এসেছে। প্রশ্ন হলো, একই কথা বারবার বললে শুনতে তো ভালো লাগে না, একঘেয়েমি এসে যায়, শ্রুতিকটু হয়, জিনিসটা কেমন হলো? তো এর ব্যাখ্যায় বলা হয় যে তাফসীরের ভিতরে আসছে যে আসলে এটার দ্বারা একঘেয়েমি আসবে না, আসার কারণ নেই। কেন? কারণ আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে বিষয়বস্তু চেঞ্জ করেছেন আর এই আয়াতটা এনেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে, আমার কোন অবদানকে তোমরা অস্বীকার করবে, এটা আলাদা আলাদা নিয়ামতের আলোচনা করে বলেছেন। সুতরাং একঘেয়েমি আসার কোনো কারণ নেই। কেন করেছেন 31 বার, বারবার কেন করেছেন? এর কারণ তাফসীরের ভিতরে আসছে, বান্দাকে সতর্ক করতেছেন যে তুমি কি আমার নিয়ামতকে ভুলে গেছো, এবং বান্দাকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলা হচ্ছে। কারণ হলো এই আয়াতে কারিমার তাফসীরে সূরা রহমানের তাফসীরের ভিতরে এসছে যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে সূরা রহমান শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনালেন। সাহাবায়ে কেরাম চুপ। নবীজি বললেন, ও সাহাবীরা, এই সূরা তো আমি জিন জাতিকে শুনিয়েছি, তারা তো যখনই আমি বলেছি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা, আল্লাহ বলতেছেন, তো জিনরা বারবার এই আয়াতের উত্তরে বলতেছিল, রব্বানা লা বিশাইয়্যিন মিন নিআমিকা নুকাযযিবু ফালা নুকাযযিবু ফালাকাল হাম, ও আমাদের প্রতিপালক, আপনার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না, সকল প্রশংসা আপনার জন্য। তো এই আয়াতের প্রেক্ষিতে বারবার জিনেরা এই উত্তর দিতেছিল, তোমরা তো কিছুই বললে না, চুপ থাকলে, তোমাদের থেকে জিনদের উত্তরটা ভালো ছিল। তো
তো এই যে নিয়ামতের প্রসঙ্গে বারবার উত্তর, এই সূরা আর রহমান সম্পর্কে একটা হাদিস আসছে, হাদিসের ভিতরে এসছে যে আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, প্রত্যেকটা বস্তুর একটা সৌন্দর্য থাকে, ওই সৌন্দর্যের কারণে এই বস্তুটাকে দুলহানের মতো লাগে, নববধূর মতো লাগে। একটা মেয়ের যখন বিয়ে হয়, ফুলসজ্জার রাতে, বাসর রাতে স্বামীর কাছে যখন পাঠাবে, একটু সাজগোজ করায় কি না? একটু করায়। এখন তো বিউটি পার্লার, কি সাজান। তাহলে এই যে দুলহান, নববধূ দেখতে ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না, ভালো লাগে না? আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা বস্তুরই একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্যের কারণে তাকে নববধূর মতো, দুলহানের মতো লাগে। আর কোরআনে কারিমের সৌন্দর্য হলো সূরা আর রহমান। সূরা আর রহমানের মাধ্যমে কোরআনের সৌন্দর্য বৃদ্ধি পায়। এক বর্ণনা আসছে যে জান্নাতি বান্দারা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে মৃত্যুকে উভয়ের মাঝখানে জবাই করে দেওয়া হবে, আর কোনো মৃত্যু নাই। যার জন্য জাহান্নাম শাস্তি, যার জন্য জান্নাতের নিয়ামত। আল্লাহ তাআলা তখন জান্নাতবাসীদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ বলবেন আনার রহমান, আমি রহমান। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে সূরা রহমান আল্লাহর কুদরতি জবান দ্বারা তেলাওয়াত শোনার তৌফিক দান করেন। এরপরে হলো এই আয়াতে কারিমা বারবার আনার আরেকটা কারণ কি? এর কারণ হলো সূরা রহমানের পূর্বে সূরার নাম হলো সূরা কমার। সূরা কমারের ভিতরে অবাধ্য নাফরমান জাতির তাদের শাস্তির কথা আল্লাহ বারবার উল্লেখ করে বলেছেন, ফাকাইফা আযাবি ওয়া নুযুর, আমার শাস্তি কেমন ছিল, আমার ভীতি প্রদর্শন কেমন ছিল, বারবার আনা হয়েছে। অবাধ্য নাফরমান বান্দার শাস্তি, অপরাধের কথা বলে শাস্তির কথা সতর্ক করা হয়েছে। আর সূরা রহমানের ভিতরে ফরমাবরদার, আনুগত্যশীল নেককার বান্দাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, এরপরে এই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বারবার বলে নিয়ামতের কথা উল্লেখ করে তাকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলা হয়েছে, তাকে সতর্ক করা বলা হয়েছে, তাকে উৎসাহ দেওয়া হয়েছে। আর এই আয়াতে কারিমা বারবার আসা, এটাকে তারদীদ বলা হয়। এটা আরবি ভাষীদের গদ্য এবং পদ্য, কবিতা এবং প্রবন্ধ লেখার ক্ষেত্রে এটা ব্যতিক্রমী নয়, অর্থাৎ এটার বিপরীতমুখী নয়। তারা গদ্য পদ্য লিখতে গিয়ে একই শব্দের বারবার ব্যবহার করে। এমনকি অন্যান্য ভাষার ভিতরেও এর প্রয়োগ আছে। ইংরেজি, বাংলা, ফার্সি, উর্দু সকল ভাষায় একই শব্দ বারবার আনার প্রয়োগের প্রচলন রয়েছে। তো এই কথাগুলো আল্লাহ তাআলা বলেন। এমনিভাবে আরেকটি তাফসীর ইবনে কাসির ভিতরে আসছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আগে আমি একদিন